দর্শন করছি শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা। আমরা এখন রয়েছি শ্যামনগর কাউগাছি। মাকে দর্শন করছি আমরা শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা। মায়ের সঙ্গে এখানে রয়েছে মায়ের সখী জয়া বিজয়া, মা এখানে সিংহ বাহিনী, মা এখানে দ্বিভুজা। আমার নাম সুবীর চ্যাটার্জি, আমার ৭৩ বছর বয়স। আমি ৭৩ বছর ধরে এখানে আছি। আমার পরিবারের লোকেরা প্রায় ৩০০ বছরের এখানে বাসিন্দা। এই পুজো ৩০০ বছরের পুরনো পুজো। ডাকাতরা আগে পুজো করতো, ডাকাতি করতে যাওয়ার আগে পুজো করতো, করে তারপর যেত। এই পূজা মঙ্গলচণ্ডী পূজা বলে পরিচিত। না, তখন তো লোকজন কম, এখানে আমবাগানে ভর্তি। এখানে তো বাড়িঘর তো ছিল না, ৫-৭টা বাড়ি। তার মধ্যে আমাদের বাড়ি একটু মানে সাংস্কৃতিক বাড়ি। আমার পূর্বপুরুষেরা টোল চালাতে, এই শ্যামনগর কালী মন্দিরের ভেতরে টোল আছে, সেই টোলের ছিলেন। ৩০০ বছরের পুরনো পুজো, জাগ্রত পূজা। দুটো বটগাছ, একটা বটগাছ একটা অশ্বত্থ গাছ ছিল, সেটা আমফানের ঝড়ে ভাঙা গেছে। তারপরে এই দিকে ছিল, ওটা ওদিকে আছে, এটা এইদিকে। এবারে এই মায়ের কাছে প্রতি বছরই এরকম হয়, হাজার হাজার লোক দণ্ডি কাটে। সামনেই পুকুর, গঙ্গা থেকেও দণ্ডি কেটে আসছে। ১২-১৩ জন প্রতি বছরই আসে, রাত্রিরে যায়, সকালে আসে, তখন পিচের রাস্তা গরম হয়ে যায়। মার কাছে গঙ্গা থেকে না, পুকুর আছে, অষ্টমীর দিন রাত্রে ২টো থেকে দণ্ডি কাটা শুরু হয়, বিকেল ৪টে অবধি চলে। মানসিক যে যা তা পায়, তা সবই পায়। এখন আমি ১২খানা জিনিস ছেড়ে ১২খানাই পাবো না, 10খানা পাবো না, চাওয়ার ওপরে ওটা ডিপেন্ড করে। মাকে ধরতে পারাটাও ওই রকম। আচ্ছা, আর বলছি আগে কি মায়ের পটে পুজো হতো নাকি এরকমই পুজো? না, এরকমই পুজো হতো। মানে যখন ডাকাতরা পুজো করতেন তখন এভাবেই মায়ের রূপ গড়ে তারপরে। আর সারা বছর কি মায়ের কাঠামো পূজিত হয়? কাঠামো পুজো না, আমাদের ছবিতে পূজা হয়। ছবিতে পূজা? ছবিতে পূজা। কাঠামো এখানেই থাকে, ওই যে আমরা নিয়ে আসবো কাঠামো এখানে রাখাই থাকবে। ওই কাঠামোতেই আবার সামনে বছরে আগে বলি হতো ২০০৩-এ বলিটা বন্ধ হয়েছে। আচ্ছা, মন্দিরের তরফে ৪টে হতো, সপ্তমীতে একটা, অষ্টমীতে 2টো, নবমীতে একটা। সেটা ২০০৩ সাল থেকে বন্ধ। আচ্ছা, মা এখানে থাকেন কদিন? 4 দিনই? মায়ের 4-5 দিনই থাকে। 5 দিন থাকেন, ষষ্ঠী থেকে দশমী। আচ্ছা, মা কি এখানেই গড়ে ওঠেন? হ্যাঁ, এখানেই গড়ে ওঠেন নাকি পালবাড়ি থেকে আসেন? এখানেই মায়ের নিজস্ব মন্দির। আচ্ছা, মায়ের নিজস্ব মন্দির পাশে, এখানে এসে জমিও মায়ের
মায়ের নামেই জমি কেনা হয়েছে। শুধু এই একটা সময়ই তো মায়ের পুজো হয়? হ্যাঁ, সারা বছরই হয়, হ্যাঁ। যেরকম সকাল বিকেলে হয় সেগুলো হয়, কিন্তু এটা হচ্ছে বার্ষিক পূজা। আচ্ছা, 5 দিন ধরে বার্ষিক পূজা। মায়ের আর ভোগে কি কি থাকে এই কদিন? মায়ের ভোগে আমাদের এখানে লুচি প্রসাদ, ফল প্রসাদ। ও আচ্ছা, অন্নভোগ হয় না? অন্নভোগ হয় না। আচ্ছা, আর দশমীর দিন এই যে আজকে যে মা চলে যাচ্ছে, হ্যাঁ, আজকে চলে যাচ্ছে, আজকেও লুচি প্রসাদ। সকালবেলা হয়েছে, দধিকর্মা হয়েছে, ঠিক আছে। আর হলো অন্নভোগ হয় না। আর অন্নভোগ হয় না। অঘ্রাণ মাসে হ্যাঁ। মঙ্গলবার দিনকে একটা বিশেষ পূজা হয় মায়ের। অঘ্রাণ মাসের মঙ্গলবার, পূর্ণিমা পূর্ণিমা পক্ষে দুটো থাকে, তার মধ্যে একটাতে না। আচ্ছা, তখনও কি এরকম মানে ঘটেই পুজো হয়? তখন তো মূর্তি না, তো তখন করা ওই হয় না? মায়ের ছবি আছে, ঘট আছে, সেই সব সময়- ঘটটা রেগুলারই পাতা থাকে। আচ্ছা, ঘটটা পাতা থাকে, ও ঘরটা ওঠে না। ঘরটা ওঠে না। এই যে আজকে ভাসান দিয়েছে, ওখানকার জল নিয়ে এসে রাখা হবে, সেটাই আবার চলতে থাকবে। আবার অঘ্রাণ মাসে আবার অগ্রাণ মাসে বদল করা হবে। আচ্ছা। আর কেউ যদি আসতে চায়, পথ নির্দেশটা একটু বলে দিন, কিভাবে আসবে? পথ নির্দেশটা হচ্ছে শ্যামনগর স্টেশনে নেবে। শ্যামনগর স্টেশনের আগে একটা লেভেল ক্রসিং আছে, পরে একটা লেভেল ক্রসিং আছে। শিয়ালদার দিক থেকে আসলে 23 নম্বর রেলগেটে নামতে হবে। নেবে, টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে চণ্ডীতলার টোটো স্ট্যান্ড বললেই পূর্ব থেকে এখানে চলে যাবে। পূর্ব থেকে কাউকাছি চণ্ডীতলা বললে পরে টোটো করে চণ্ডীতলা বললেই এখানে চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। কাজে যা চাইবেন তাই পাওয়া যায়, মা খুব ঠিক মতো ধরে। কারণ আমরা হচ্ছে ছাগলের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বাচ্চা। ছাগলের বাঁট দুটো, দুজন পাবে আর বাকি তো 3 জন লাফাবে। তা আমরা সেই লাফানোর দলে পড়েছি। ধরতে পারলে পাওয়া যাবেই, আমি নিজে জাগ্রত প্রমাণ। দিনে কুমারী পূজা হচ্ছে গত 4 বছর ধরে। আচ্ছা। 3 জন কুমারীকে দিয়ে পুজো করা হচ্ছে। সেটা অষ্টমী তিথিতে হয় বললেন? নবমী তিথিতে। নবমীতে। আচ্ছা, অষ্টমীতে দণ্ডিঘাটে গ্রাম্য পূজা হয়, প্রচণ্ড ভিড় ওই সময়। আর কুমারী পূজা আমার যেহেতু নবমীর দিনকে আছে আমরা দিনে 11:30টার সময় থেকে শুরু হয় কুমারী পূজা। 3 জন রামকৃষ্ণ মঠ মিশন থেকে মহারাজরা আসেন, 2-3 মহারাজরা এসেছেন। তারা এসে হ্যাঁ, হ্যাঁ। পুজো গত কালকে 4 মহারাজ বছর- এসেছিলেন, কালকে হয়েছে গত 4 বছর ধরে হচ্ছে। এখানে এই পূজা ছাড়া কোনো পূজা হবে না। ও কোনো পুজো হয় না? কোনো পুজো হবে না। দুর্গা পুজো করেছিল 3 বছর, 3 বছরেরই মেন পান্ডারা মারা গেছে, তার থেকে দুর্গা পুজো বন্ধ। আচ্ছা, এখানে এই পুজো ছাড়া কোনো পুজো হবে না। লাস্ট 2 বছরে জোর করে, এই এখন তো সরকার থেকে টাকা দিচ্ছে, জোর করে পুজো করেছে পাশেই, এই গলির মধ্যে। আচ্ছা, তাতেও 2 জন মারা গেছে। আমি বারণ করেছিলাম বারবার, এটা করবেন না। ওই কারণে মারা যায়নি, কিন্তু যারা পুজোর দায়িত্ব নিয়ে কাজ করছিল তাদেরই বাড়ির লোক মারা গেছে, বুঝতে পেরেছেন?